হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেই ছেলেকে স্কুলে আগে পাঠিয়ে তারপরে দেখো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10:30। 10:30 থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো অনেক দিনই এই যে ঘরের মোছামুছির কাজগুলো করা হচ্ছিল না, তাই শেয়ারও করতে পারছিলাম না। কিন্তু আজকের মনে হলো যে না, একটু ঘরটা মোছামুছি করি, মানে দরজা জানলা ফার্নিচারগুলো একটু মোছামুছি করি। না হলে কি হয় বলো তো, বেশি দিন ফেলে রাখলে না এত পরিমাণে ধুলো জমে যায় যে পরিষ্কার করতে না একদম বিরক্তিকর লাগে। তখন রান্না বান্না করব না ঘরের কাজ করব না এই মোছামুছির কাজ করব, মানে একেবারে যেন ঘেঁটে ঘ হয়ে যায়। তাই একটু একটু করে যদি গোছগাছ করে রাখি, মানে মোছামুছিগুলো করে রাখি, তাহলে অতটাও ধুলো পড়ে না। আর এই দিকে যে দরজাটা দেখছো, দরজার সামনের দিকেও যেরকম ধুলো পড়েছে আর পিছন দিকে যে এত পরিমাণে ধুলো পড়েছে যে বলার মতো নয়। এই যে খাঁজগুলোতে দেখতে পাচ্ছ, ওই খাঁজগুলোতে যেন বেশি পরিমাণে ধুলো আটকায়, জানো তো। শীতকালে ধুলোবালি যেন ঘরে একদম ভর্তি হয়ে যায়। কোথা থেকে যে এত ধুলোবালি আর ডাস্ট আসে আমি নিজেও ঠিক বুঝতে পারি না, কারণ ঘরের দরজা জানলা তো বেশিরভাগ টাইমে বন্ধই থাকে। বিকেল 4টের পর থেকে আমি জানলা পাল্লা সবই বন্ধ করে দিই মশার কারণে বন্ধুরা। কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে একটা বড় রাস্তা, আর তার পাশেই হচ্ছে একটা বড় ড্রেনে সব যত মশা বিকেল হতে না হতেই সমস্ত ঘরে ঢুকে যায়। তো সেই কারণে না সন্ধে হওয়ার আগেই আমি সমস্ত জানলা দরজা সবই বন্ধ করে দিই। তো চলো যাওয়া যাক একটু সিঁড়ির দিকে। সিঁড়ির এই যে রেলিংগুলো একটু আজকের মুছবো, কারণ ছোট ছোট মাকড়সায় ভীষণ জ্বালা বুনেছে। এই শীতকালের বেলা এতটাই ছোট যে এই সমস্ত ঝাড়া পোছার কাজ করে তারপর রান্না বান্না করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে অনেকটা বেলা হয়ে যায়, জানো তো। যেন কখন যে সূর্যটা ওঠে আর কখন যে অস্ত চলে যায় সব বিকেল 5টার মধ্যে বোঝাই যায় না। তাই যত পারি চেষ্টা করি একটু তাড়াতাড়িভাবে কাজ সারার, কিন্তু না কোনোভাবেই সেটা আর হয় না, জানো তো। আর দেখবে আদার্স এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে গেলে আরও তো হয় না। যতই বলি না কেন যে সময়ের মধ্যে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করেছি করব, কিন্তু সেটা কিন্তু এই শীতকালের বেলাটায় বলা কিন্তু একদমই বাহুল্য, মানে বলা একদমই যায় না বলতে গেলে। তো যাই হোক, গল্প করতে করতে কত কাজকর্ম আমার এগিয়ে যায়। আর আগের দিন বন্ধুরা কোনো রকম ভিডিও আমি দিইনি, কারণ কি বলো তো, এক ভিডিও তোমাদের আর প্রতিদিন কি আপলোড দেবো, আমার নিজেরও না ভালো লাগে না, জানো তো। তাই জন্য এখন থেকে ভেবেছি যে একদিন ছাড়া ছাড়া করে ভিডিও আপলোড দেব, যেটা তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও ভিডিওটা এডিটিং বলো ভয়েস দিতে এগুলোও করতে ভালো লাগে। কারণ প্রতিদিন একঘেয়েমি ভিডিও এডিটিং করতে আমারও ঠিক ভালো লাগে না। আর আমার তো ভিডিও দেখতেই পাচ্ছ এই ঘরে 4 দেওয়ালের মধ্যেই, মানে বাইরে ঘাটে গিয়ে তো আমি ভিডিও বানাই না, তাহলে হয়তো এতদিন কবেই ভাইরাল হয়ে যেতাম। না না, ভাইরাল বলে না, মানে মনিটাইজিংটা অন করতে পারতাম। তো যাই হোক, এই যে দেখো এখন খাটটাকেও ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। আর এই বক্স খাটটা যেটা আমার খুবই প্রিয়, এটাকে শঙ্খ ডিজাইনের খাট বলে, জানো তো। খুব শখ করে বানিয়েছিলাম বন্ধুরা, কিন্তু এত পরিমাণে যে ধুলো জমে খাঁজগুলোতে যে পরিষ্কার করা, তো মানে কি বলবো, একেবারে পরিষ্কার করতে গেলে না মাথা খারাপ হয়ে যায়। মানে একটা একটা করে আঙুল দিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করতে হয়, জানো তো। তো সবটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাই না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই জন্য ছোটো ছোটো স্কিপ করে করে দেখাই। চলে আসলাম রান্নাঘরে, কারণ এবার রান্নাবান্নাটাও বসাতে হবে। প্রায় 11:30 উপর বেজেই গেছে।
আর এইদিকে দেখো একটু বেগুন কেটে নিচ্ছি। আর বেগুনটা কাটতে কাটতে দেখলাম যে বেগুনটার মধ্যে বেশ ভালোই পোকা হয়েছে জানো তো। তো কেটে তো ফেলেছি, কিন্তু তারপরে দেখছি দেখো কতটা পোকা লেগেছে, মানে দুটো টুকরোর মধ্যেই পোকা। তো এগুলোকে একটা একটু করে বাদ দিতে হবে। আর দেখবে বেগুন ভাজা না এইভাবে কেটে কেটে যদি বাদ দিয়ে দিতে দেখতে এতটা বাজে লাগে যে বলার মতো নয়। কিন্তু কি করব, সেই তো আমরাই খাবো, বাইরের লোক তো আর খাচ্ছে না, তাই না? তো যাই হোক, আজকে যেহেতু আমার নিরামিষ, তাই জন্য রান্নাবান্না আজকে সমস্তই নিরামিষ হবে। আর এখানে দেখো বেগুন কেটে নিলাম, এবার একটু ফুলকপি কেটে নেব, ফুলকপির তরকারি বানাবো। আর নিরামিষের দিন না ভীষণ ঝামেলা থাকে জানো তো। অন্যান্য দিন ধরো এটা সেটা ডিম মাছ মাংস করে খেয়ে নিই, মানে একটা পদ হলে হয়ে যায়। কিন্তু যেদিন নিরামিষ থাকে না, হাজার গন্ডা তৈরি করতে, মানে খাবার তৈরি করতে হয়। যেমন এই যে দেখো, এখন আমাকে ফুলকপিটা করতে হবে, তার সাথে বেগুন ভাজা করতে হবে, ডাল করতে হবে। তো টুকিটাকি অনেক কিছুই, মানে ধরো একটু ভাজা কিছু করতে হবে আর একটা। তো যাই করি না কেন তোমাদের সবটাই আমি শেয়ার করছি। খাই তো দুটো তিনটে মানুষ, আর আমার ছেলেকে তো না ধরলেই নয়, কিন্তু তাও এত পদ আমার হয়ে যায় জানো তো। তো এই যে দেখো বেগুনটা এখন ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনে না বেশ নুন হলুদ অনেকক্ষণ মাখিয়ে রাখলে বেশ সফট হয়ে যায় বেগুনগুলো জানো তো। আর যখন ভাজবো তো তখন অতটাও তেল লাগে না। তো অনেক ছোটো ছোটো টিপস না ফলো করলে কি হয় বলো তো, রান্নার মানে গ্যাসটাও একটু বাঁচে আর তেল খরচাটাও একটু কম হয়। প্রথম প্রথম এত কিছু আমি জানতাম না, কিন্তু ধীরে ধীরে মানে সংসার করতে করতে না অনেক কিছু জেনে গেছি জানো তো। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে চলে আসলাম, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো এখন ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ফুলকপি না আমি সিদ্ধ করি না, যখনই রান্না করি এইভাবেই নুন হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। এতে খেতে খুব সুন্দর একটা টেস্ট লাগে জানো তো। আর দেখবে ফুলকপি যখন লাল লাল করে ভাজার পর একটা খুব সুন্দর গন্ধও বেরোয়। আর এই যে দেখো এখন যে বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকেই এক এক করে ভেজে নিচ্ছি। তো অনেক কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর কেমন লাগলো তোমাদের। কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থেকে যায়, কারণ যখন ভিডিও এডিটিং করি না, তখন আমার চোখে থাকে অজস্র ঘুম। মানে আমি একেবারে কিন্তু রাত্রির ধরো ওই 11:30টার পর 12টা বেজে যায় আমার ভিডিও এডিটিং করতে। মানে ভাত টাত খাওয়ার পর তো রাতের একটু তো ঘুম ঘুম পায়, তাই না, সারাদিন কাজকর্মের পর। কিন্তু আমি শুই না জানো তো, এই ভিডিও এডিটিং করে মানে ভিডিওটা পুরো রেডি করে তারপরে কিন্তু আমি রাত্রে শুই। আর এই যে দেখো আমার রান্নাবান্নাও একেবারে কমপ্লিট। এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি মাখা মাখা করে, আর এইদিকে রয়েছে ডাল। ডালই রয়েছে এটা। তো গরম গরম ডাল, এই সবেমাত্র আমি নামিয়েছি, ওটা হচ্ছে মুগের ডাল। আর এইখানে রয়েছে ভাত, সবই গরম গরম, কারণ গরম নামিয়েই তোমাদের একেবারে দেখাচ্ছি। আর এইখানে রয়েছে জলপাইয়ের চাটনি, আর ওপরে রয়েছে বেগুন ভাজা। তো আজকের জন্য ব্লগ